পৌষের মাঝে এসে মেহেরপুরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে মেহেরপুরের নওপাড়া মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জুলফিকার আলী কানন। কানন, কি অবস্থা দেখতে পাচ্ছেন মেহেরপুরে শীতের তীব্রতা, এবং পাশাপাশি জানাবেন যে সাধারণ মানুষ আসলে কতটা বিপর্যয়ের মুখে পড়েছে? ধন্যবাদ মাহাথির। আমি আপনি জানেন মেহেরপুর মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা। এই জেলাতে প্রতি বছরে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। এবছরেও গত 7 দিন যাবত এই শীতের তীব্রতা এতটাই বেড়েছে যে মেহেরপুরের মানুষের মাঝে কিন্তু ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কিন্তু পড়েছে সর্বোচ্চ ভোগান্তিতে। আমি মেহেরপুরের নওপাড়া একটি মাঠে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন সকাল এখন 8টা, সাড়ে 8টা বাজে, তারপরেও কিন্তু কুয়াশা চারিদিকে, এত পরিমাণ কুয়াশা যে 10 হাত দূরেও কিন্তু মানুষজনকে দেখা যাচ্ছে না। বিশেষ করে সকাল থেকে, ভোর থেকে এই কুয়াশাটা শুরু হচ্ছে এবং বেলা 10টা 11টা পর্যন্ত কুয়াশা ঠিক একইভাবে থাকছে। তবে সকাল 10টার পরে কিছুটা সূর্যের মুখ দেখা গেলেও যে ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু বেড়ে চলেছে। আমি যদি আমার পিছনে দেখাতে চাই যে চারিদিকে কিন্তু কুয়াশায় ঘেরা। আমি গত কয়েকদিন যাবত মেহেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে ঘুরেছি, দেখেছি যে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু, নারী রোগীরা ভোগান্তিতে পড়েছেন এবং শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন রোগে ভুগছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে পরিমাণ শীত বস্ত্র পাওয়া গেছে সেগুলো মূলত বিতরণ কার্যক্রম চলছে এবং ঘন কুয়াশার কারণে মেহেরপুর কুষ্টিয়া এবং মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্ততপক্ষে 10 জন। এ সময় একটি বালি বোঝাই ড্রাম ট্রাক এবং একটি সয়াবিন তেল বোঝাই ট্রাক উল্টে গেছে। তো মেহেরপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে যারা শ্রমিক, রিক্সা, ভ্যান এবং দিনমজুর, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে সর্বোচ্চ। এবং আমরা দেখেছি যে সকালে কুয়াশা ভেদ করে কৃষকরা মাঠে কাজ করতে গেছেন এবং তারা কাজ করছেন। আমি একটু আমাদের 2 জন কৃষককে আমি পেয়েছি। আমি আসলে তাদের কাছে শুনতে যাচ্ছি যে এই তীব্র কুয়াশা এবং শীতে তারা কেমন ধরনের সমস্যা ভোগ করছেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা গরিব মানুষ, আমরা কৃষক, কাজ করি খাই। অত্যন্ত কুয়াশার জন্য আমাদের খুব কষ্ট হয় এবং আমরা এই কুয়াশা ভেদ করেও আমরা মাঠে যাই। এখন আসলে আমরা কৃষক মানুষ, প্রচন্ড কুয়াশা আর তীব্র শীত, এই শীতে আমরা মাঠে যেতে খুবই কষ্ট। বিশেষ করে সকালে উঠে এই কুয়াশাকে কাটিয়ে মাঠে যাওয়া খুবই আমাদের জন্য কষ্টকর। খুব শীতে আমাদের হাতগুলো আসলে কিছু ধরতে পারি না, কৃষি যন্ত্রপাতি এগুলো ধরে যে কাজ করব এগুলো আমরা করতে পারি না। খুবই শীত আর কুয়াশা তো প্রায় 10টা 11টা পর্যন্ত কুয়াশা থেকে যায়, যে কারণে আমরা কুয়াশাকে ভেদ করে কৃষি কাজগুলো আমাদের মতো করে আমরা করতে পারি না। ধন্যবাদ।